দেখতে অনেকটা লোভনীয় আর অচেনা হলেও কিন্তু দামি রেস্টুরেন্টের নামি খাবার হচ্ছে এই খাবারটি। এই খাবারটি কিন্তু তৈরি করতে পারেন বাসাতে অল্প খরচেই, খুব অল্প সময়ের মধ্যেই। চলুন আমি রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি কিভাবে এই অচেনা খাবারটি আমি তৈরি করেছি। এটা একটি দামি রেস্টুরেন্টের খাবার। এখানে আমি পাত্রে 1 কাপ পানি বসিয়ে দিয়েছি ফুটানোর জন্য। আর এই পানিতে আমি দিয়ে দেব 2 চামচ লিকুইড ঘি। প্রথমে আমি স্বাদমতো একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে 2 চামচের মতো লিকুইড ঘি ব্যবহার করছি। যাদের হাতের কাছে ঘি থাকবে না তারা এখানে রেগুলার তেল ব্যবহার করতে পারেন। আমি এটা মিশিয়ে নিচ্ছি পানির সাথে। পানিটা আমি ভালো করে ফুটিয়ে নেব। পানিটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ আটা। এটা কিন্তু আটা দিয়েই করতে পারেন, ময়দার কোনো প্রয়োজন নেই। দামি দামি রেস্টুরেন্টে আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে আর আমাদের কাছ থেকে অনেক টাকা খরচ করে আমরা এই খাবারটা খাই। তাই বাড়িতে অল্প খরচেই তৈরি করে ফেলুন এই মজাদার দামি রেস্টুরেন্টের খাবার। এবারে আটাটা দেওয়ার পরে খুব বেশি সেদ্ধ করবেন না, জাস্ট 2-1 মিনিটের মতো রেখে এটা এইভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করতে হবে। বেশি সেদ্ধ করলে কিন্তু এই রুটিটা ভেঙে যাবে সিদ্ধ করার সময়, কেননা আমি এটা রুটি বেলার পর রুটিটা আবার গরম পানিতে সেদ্ধ করব। এই রেসিপিটা তৈরি করতে গেলে রুটি ভাজার কোনো প্রয়োজন হয় না, রুটিটা সেদ্ধ করতে হয় গরম পানিতে। এবারে আমি এই ডোটা তৈরি করব। এভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে আটাটা মিক্স করে আমি একটা পাত্রে নামিয়ে নেব। পাত্রে নামিয়ে নেওয়ার পর চেষ্টা করবেন একটু গরম গরম থাকা অবস্থায় এটা মথে একটা ডো তৈরি করে নিতে। দেখুন অলরেডি কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। আমি কিন্তু গরম গরম অবস্থায় এটা খুব ভালোভাবে মিক্স করে হাতে চেপে চেপে ডোটা তৈরি করেছি। খুব গরম হাতে লাগছিল, বাট কিছু করার নেই, এটা গরম গরমই করতে হবে, তা না হলে কিন্তু রুটি পেকে যাবে। আমি এখানে খুব সফট একটা ডো তৈরি করে নিয়েছি। আপনারা যারা মনে করেন এভাবে করে ডো তৈরি করলে আপনারা রুটি বানিয়ে রুটিটা সেদ্ধ করতে পারবেন না, রুটিটা ভেঙে যাওয়ার চান্স থাকে খুব বেশি, তাহলে আপনারা নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করতে পারেন। আমি এটা রেস্টে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এবারে আমি এটা রুটি বানানোর জন্য লেচি কেটে নেব। এখানে কিন্তু রুটিগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। এবারে আমি যতগুলো লেচি করব আমি ঠিক ততগুলো পিস পিস করে ডোটাকে ভাগ করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে পছন্দ মতো আকারে রুটি বানাতে পারেন। তবে রুটিটা এতটা পাতলা বা এতটা ভারী করে বানানো যাবে না, একদম মিডিয়াম সাইজ করে বানাতে হবে। আর এতে কোনো প্রকার সুজি ব্যবহার করবেন না। সুজি ব্যবহার করলে সেদ্ধতে দেওয়ার পর পানিটা একদমই আঠালো হয়ে যাবে, তখন রুটিটা চেকচেকে হয়ে যাবে। এভাবে রুটি বেলে নিতে হবে। দেখুন আমি এখানে সুন্দর রুটি বেলে নিয়েছি। একে একে আমি এইভাবে করে সমস্ত রুটিগুলো বেলে নেব। দেখুন রুটিটা একদম ঝাঁকা দিলেও কিন্তু কোনোভাবে ছিঁড়ছে না, ভাজে পড়লেও ভাঙছে না, মিলিয়েও যাচ্ছে না, এরকম সফট রুটি তৈরি করে নিয়েছি। এবার আমি একটা কড়াই পানি ফুটিয়ে নিয়েছি আর একে একে সমস্ত রুটিগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। আমি সবটা আজকে রেসিপি করব না, আমি কিছুটা রুটি সেদ্ধ করার পর স্লাইস করে ফ্রোজেন করে রেখে দেব। আপনারাও চাইলে কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এবারে রুটিগুলো নামিয়ে নেব। নামিয়ে কিন্তু ফ্রোজেন করা ঠান্ডা পানিতে রুটিগুলো 5 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু একটার সাথে আরেকটা বেজে যাবে। রুটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি স্ট্রেনার দিয়ে ছেঁকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন একটা রুটির সাথে কিন্তু আরেকটা রুটি একেবারেই লাগছে না। এবারে আমি এগুলো আরেকটা ছাঁকনির উপরে, স্টিলের একটা ছাঁকনির উপরে রেখে দিয়েছি। আর এবারে আমি এর মধ্যে ফ্রোজেন করা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর দেখুন আমি প্যানের নিচে কিছুটা সময় ছড়িয়ে রেখেছিলাম, আর এটা একদম পানি শুকিয়ে গিয়েছে, জাস্ট হালকা একটু গা ভেজা রয়েছে। এটা তো থাকবেই যেহেতু রুটিটা সেদ্ধ করা হয়েছিল। এবারে এরকম একটা কাটার দিয়ে আপনারা একদম লম্বাটে করে কেটে কেটে পিস করে নেবেন। তারপর আপনাদের পছন্দ মতো স্লাইস করে কেটে নেবেন। আমি কিন্তু এরকম স্লাইস করে কেটে নিয়েছি। রেস্টুরেন্টে এরকম ছোটো ছোটো স্লাইস করে কেটে নেওয়া হয়। আপনারা চাইলে আর একটু সরু সরু করেও কাটতে পারেন, তবে এভাবে রান্না করলেই কিন্তু দেখতে একটু ভালো লাগে। আমি প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়েছি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর এতে 1/2 কাপ পানি দিয়েছি। এবার আমি একটা ক্যারামেল তৈরি করে নেব।
চিনিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত ওইভাবে নাড়া দিতে থাকবেন, তা না হলে চিনি কিন্তু একদম নিচে লেগে যাবে। চিনিটা ভালো করে গলিয়ে একটা ক্রামিন তৈরি করে নেবেন। দেখুন চিনির কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর বুদবুদ করে ফেনা উঠে গিয়েছে, মানে আমার চিনিগুলো গলে গেছে। এবার শুধু ক্রামিন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই নাড়া দিতে থাকবেন, তা না হলে পোড়া লেগে যাবে। এবার দেখুন চিনির কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এটা ক্রামিন তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিব। 1.5 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আমার ক্যামেরাটা একটু ঘোলাটে হয়ে গিয়েছিল। দেখুন দুধটা এবার ক্রামিনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে নেড়েচেড়ে ক্রামিনের সাথে মিশিয়ে নিতে হবে। ক্রামিনের মধ্যে দুধটা মিক্স করার সময় একটু সতর্কতাভাবে মিক্স করবেন। আমি কিন্তু একটু ভুলবশত কারণে আমার ক্যামেরার মধ্যে এসে একদম ঘুলো ঘুলো হয়ে গিয়েছিল। এবারে দুধটা একটু জাল করে একটু শুকিয়ে ঘন করে নিতে হবে। আর একটু ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্লাইস করা রুটির পিসগুলো। এটা দিয়ে 5 মিনিটের মতো রান্না করবেন, একদম লো আছে, খুব বেশি আছে রান্না করা যাবে না, তাহলে দুধ শুকিয়ে যাবে আর ভিতরে এই স্লাইসের ভেতরে মিষ্টিটা প্রবেশ করতে পারবে না। দেখুন ফুটে উঠেছে। এবার আমি এটা 5 মিনিটের মতো জাল করে নেব। আর এখানে আপনারা চাইলে ফাঁকি দুধও ব্যবহার করতে পারেন ঘনত্বটা বাড়ানোর জন্য, কিন্তু আমি ফাঁকি দুধ ব্যবহার করব না। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ফুড কাস্টার্ডের যে পাউডারটা হয় আমি ওইটা ব্যবহার করছি, জাস্ট একটু দুধটা তাড়াতাড়ি ঘন করার জন্য আর কালারটাও আর একটু ভালো করার জন্য। আপনারা কিন্তু চাইলে দুধটা জাল করে ঘন করে নিতে পারেন, কিন্তু আমি মনে করি কম সময়ে রান্না সারতে পারলে সবচেয়ে বেশি ভালো। কম সময়ে যে রান্নার টেস্ট ভালো হয় ওইটাই হচ্ছে একদম খাঁটি রান্না। সো দুধের মধ্যে আপনারা ফাঁকি দুধ দিলেও পারেন, আমি ফাঁকি দুধ দিচ্ছি না। আমি এখানে একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এখানে আমি 1 টেবিল চামচ পানি দিয়ে এটা একদম মিক্স করে নিয়েছি। এবার আমি এটা মিশ্রণটা ঢেলে দেব। ঢেলে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের মতো জাল করব। জাল করার পর কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর এটা খেতে কিন্তু দারুণ লাগবে। বিশেষ করে বড় বড় রেস্টুরেন্টে গেলে আমরা নানান রকমের খাবার দেখতে পাই, কত খাবারের নামও আমরা জানি না, কিন্তু খাবারগুলো খুব টেস্টি আর খুব দামি হয়ে থাকে। এরকমভাবে কিন্তু রেস্টুরেন্টে একটা খাবার বিক্রি হয় যা প্রচুর দাম দিয়ে খেতে হয়, তাই বাড়িতে এভাবে তৈরি করে খাবেন। রেস্টুরেন্টে গিয়ে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। অল্প খরচে বাসায় আপনারা মজাদার খাবার তৈরি করতে পারবেন। যারা এখনও আমার চ্যানেলটি দেখেননি, এই প্রথম দেখছেন, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি চেষ্টা করি আপনাদের কাছে অল্প খরচে মজার রান্না পৌঁছে দেওয়ার জন্য। এবারে দেখুন 30 মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফ্রিজে রাখার পর দেখুন কতটা মজাদার হয়েছে আর লোভনীয় হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।